শহরের প্রান্তে একটি পুরনো বাগান ছিল। বাগানটির নাম কেউ জানত না, সবাই একে চিনত মালির নামে। মালি ছিল নীরব মানুষ, কথা কম বলত, কাজ বেশি করত। ভোরের আলো ফোটার আগেই সে বাগানে ঢুকে পড়ত। শিশির ভেজা ঘাসে তার পায়ের ছাপ পড়ত, আর গাছেরা যেন তাকে চিনে নিয়ে ধীরে ধীরে জেগে উঠত। মালির হাতে ছিল এক জোড়া কাঁচি আর একটি ছোট জলভরা ক্যান। সে জানত কোন গাছ কতটা পানি চায়, কোন ফুল কখন হাসতে চায়। গোলাপের কাঁটা তাকে ভয় দেখাতে পারেনি, শিউলির নরম পাপড়ি তাকে টানত। সে গাছের সঙ্গে কথা বলত না, তবু তার স্পর্শে গাছেরা নিশ্চিন্ত থাকত, যেন দীর্ঘদিনের পরিচয়। একদিন বাগানে এল এক কিশোর। তার চোখে ছিল ক্লান্তি আর কৌতূহল। সে মালিকে জিজ্ঞেস করল, এত যত্ন করে গাছগুলোকে বড় করেন কেন? মালি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, গাছ বড় হয় না, তারা মানুষকে বড় করে। কিশোরটি বুঝতে পারল না, তবু প্রতিদিন আসতে লাগল। সে মালির পাশে বসে থাকত, কখনো মাটি নেড়ে দিত, কখনো পানি দিত। দিনের পর দিন কেটে গেল। কিশোরটির চোখে ধীরে ধীরে শান্তি এল। স্কুলের রাগ, বাড়ির চাপ, সবুজ পাতার ভেতরে গলে যেত। মালি তাকে শেখাল ধৈর্য। বীজ পুতলে সঙ্গে সঙ্গে ফুল আসে না, অপেক্ষা করতে হয়। অপেক্ষার মধ্যেই শক্তি জমে। বর্ষার এক দুপুরে ঝড় এল। বাগানের অনেক গাছ ভেঙে পড়ল। কিশোরটি ছুটে এল, চোখে জল। মালি ভাঙা ডালগুলো জড়ো করল। বলল, সব ভাঙন শেষ নয়। কিছু ডাল নতুন শিকড় খোঁজে। তারা দুজনে মিলে ভাঙা গাছের পাশে খুঁটি বেঁধে দিল। বৃষ্টি থামলে বাগান আবার নিঃশ্বাস নিল। বছর ঘুরল। কিশোরটি বড় হল। পড়াশোনা শেষে শহরের অন্য প্রান্তে কাজ পেল। যাওয়ার দিন সে বাগানে এল। মালির হাতে একটি চারা তুলে দিল। বলল, এটা আপনার জন্য। মালি মাথা নেড়ে নিল। চোখে কোনো আড়ম্বর ছিল না, ছিল কৃতজ্ঞতার আলো। কিশোরটি চলে গেল। মালি রইল বাগানে। সেই চারাটি সে নিজের হাতে পুতল। সময়ের সঙ্গে চারাটি বড় হতে লাগল। একদিন ফুল ফুটল। বাগানে আসা মানুষরা থামল, সুবাস নিল। কেউ মালির নাম জানল না, তবু তার কাজ ছড়িয়ে পড়ল। মালি জানত, সবুজের যত্ন মানে জীবনের যত্ন। মানুষ আসে যায়, গাছ থাকে। আর গাছের ভেতরেই লুকিয়ে থাকে মানুষের গল্প।